আওয়াজ কি শুনতে পাচ্ছেন আপনারা? কোন ষড়যন্ত্রের পায়ের আওয়াজ শুনতে পান আপনারা? হেরে যাওয়া কোন পুষ্পটিত ফুল হঠাৎ করে জমে গেল মনে হচ্ছে না? জান্নাতের টিকিট বিক্রি করেছিল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, যে কখনো ভোর 4টায় তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ফজরের নামাজ পড়ে নেমেছে। লাভ হয় নাই, লাভ হয় নাই। কারণ মহান আল্লাহ তাআলার সাথে যারা পাল্লা দেয় তাদের পরিণতি এমনই হয়। এখন দাড়িপাল্লা, এখন উঠেছে নারীর চরিত্র হরণের দিকে। এখন দাড়িপাল্লা বুঝেছে এই বাংলাদেশে নারী সমাজের ভোট ওই জান্নাতের টিকিট বিক্রি করে আর কিনতে পারবে না। এই দাড়িপাল্লা বুঝে গেছে এই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিকামী জনগণ, যারা মুক্তির পথ, যারা স্বাধীন বাংলাদেশ রচনার ক্ষেত্রে এই নারীরাই ছিল এক অগ্রদূত। এদের কাছে আর জান্নাতের টিকিট বিক্রি করে আর হবে না। এখন তারা নারীদেরকে চরিত্র হরণের কায়দায় নেমেছে। কি বলে? কর্মজীবী মায়েরা যারা কাজে যান তারা পতিতা বলেছে না? আমির সাহেব, আপনার ওয়াইফ একজন ডাক্তার, আপনার ওয়াইফ কি ঠিক জায়গায় আছে নাকি একটু সমস্যা মনে করছেন বলে সারা বাংলাদেশের নারী সমাজের দিকে আঙুল তুলছেন? আমি বলতে চাই, বাংলাদেশের সকল নারীরা কখনো প্রীতিলতা হয়েছে, কখনো বেগম রোকেয়া হয়েছে, কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপে অবতীর্ণ হয়ে এই বাংলাদেশটাকে রক্ষা করেছে। আজকে এই নারী সমাজ শক্তি রূপা হয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই এই ধর্মভিত্তিক ব্যবসায়ীরা যারা ধর্মের নামে অপপ্রচার করে মানুষের কাছে ভোটের পাইতারায় নেমেছে, আজকে তাদের দরজা বন্ধ করে দিয়েছে সকল বাংলাদেশি ভাইরা। তাই এখন আর জান্নাতের টিকিট লাগবে না। এখন তারা নারীদেরকে অসম্মান, অস্ত্র